মা, মালাকে তো আমি ভালোবাসতাম, আর তাই ওর জন্য কষ্ট হওয়াটা স্বাভাবিক। তবে এই কষ্ট আমি খুব তাড়াতাড়ি সামলে নেব। তারপরও ওই মালাকে আমি আর এই বাড়িতে ফিরিয়ে আনবো না। ওকে আমি ভুলে যাওয়ার চেষ্টা করব মা। ওদিকে মালা তাড়াতাড়ি করে তার ঘরে যায় আর নিজের ব্যাগপত্র গুছিয়ে ফেলে। ব্যাস, আমার ব্যাগপত্র গোছানো শেষ হয়েছে। আমার যা যা প্রয়োজন সবই এই ব্যাগের মধ্যে আমি নিয়েছি। আর আর খুব বেশি একটা সময়ও নেই সকাল হওয়ার। এখন শুধুমাত্র সকাল হলেই আমি এই ব্যাগপত্র নিয়ে বাড়িতে। ওদিকে কায়াকার রূপী রাজকনক অনেক চেষ্টার পরও কিছুতেই রাজকনকের অবস্থান জানতে পারে না, আর তাই সে অনেক হতাশ হয়ে যায়। কি হলো কি? আমি এত চেষ্টা করছি, তারপরও কিছুতে ওই রাজকনকের খোঁজ আমি বের করতে পারছি না। কিন্তু কেন কেন এমনটা হচ্ছে? হ্যাঁ, এমনটা তো হওয়ার কথা ছিল না। এ পর্যন্ত কখনো আমার শক্তি কখনো ব্যর্থ হয়নি, কিন্তু আজ রাজকনকের ক্ষেত্রে কেন এরকম ভাবে ব্যর্থ হয়ে যাচ্ছে? আমি আমি যজ্ঞ করলাম, এছাড়া আমার যা যা করণীয় সে সব কাজ আমি সম্পন্ন করলাম। তারপরও কেন আমার শক্তি ব্যবহার করে ওই রাজগণকের খবর জানতে পারছি না? তার মানে কি রাজগণক নিজে থেকে কিছু একটা করে রেখেছে যেন আমি রাজগণকের খোঁজ না পাই? হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। আর আমার মনে হচ্ছে রাজগণক রাজগণক নিজেকে সুরক্ষিত করবার জন্যই এটা করেছে, কারণ খুব ভালো করে সে বুঝতে পেরে গিয়েছিল যে আমি ওর এই রাজ্যে প্রবেশ করার ব্যাপারে সবকিছু জানতে পারবো। আর তাইও আগে থেকে সাবধান হয়ে গেছে, কারণ রাজগণক তো অনেক বুদ্ধিমান। তবে রাজগণক, তুমি যতই বুদ্ধিমান হও আর যাই করো না কেন, আমার থেকে বেশি বুদ্ধিমান তুমি নও। তুমি কিছুতেই নিজেকে সুরক্ষিত করতে পারবে না। যে করেই হোক আমি তোমাকে খুঁজে বের করবই। একবার একবার তোমাকে একবার তোমাকে ওই গাছ বানিয়ে রেখে তোমাকে প্রাণে বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু এবার তোমাকে কোনোভাবে প্রাণে বাঁচিয়ে রাখবো না। আমি তোমাকে চিরতরে শেষ করে দেব। আর যেই আমার বাধা দেয় তাকে আমি কোনোভাবেই বাঁচিয়ে রাখি না। ওদিকে শঙ্খিনী আর পঙ্খিনী নাগরানীর কাছে গিয়ে হাজির হয়। শঙ্খিনী, পঙ্খিনী, তোরা তাহলে এসেছিস? আমি তোদের জন্য কতদিন ধরে অপেক্ষা করে যাচ্ছি। এক একটা দিন পার হয় আর আমার মনে হয় এই বুঝি তোরা ফিরে আসবি আমার আলোর খবর নিয়ে। আমি ওদিকে দরবেশ বাবার কাছে আলোর ব্যাপারে কোনো খবরই জানতে পারিনি। আর তোরা যেহেতু ওখান থেকে ফিরেছিস, তাহলে নিশ্চয় আমার আলোর খোঁজ জানিস। এখন বল, আমার আলো কোথায় আছে, কেমন আছে? আর সূর্য আর আলো দুজনের মধ্যকার ভুল বোঝাবুঝি কি দূর হয়েছে? নাগরানী, আপনি একদম চিন্তা করবেন না। সূর্য আর আলো দুজনের মধ্যকার এই ভুল বুঝাবুঝি খুব বেশি দিন স্থায়ী নয়, কারণ ওরা দুজন দুজনের যে জন্ম জন্মান্তরের সঙ্গী, আর তাই কেউ কখনো ওদের দুজনকে ভুল বুঝে আলাদা করে রাখতে পারবে না। সূর্য তার সব ভুল বুঝতে পেরেছে, আর সে খুব তাড়াতাড়ি আলোকে ফিরিয়ে আনবে। ও, তার মানে এখনো সূর্য আর আলো দুজন একসাথে হয়নি। আমার আলো সূর্যের থেকে অনেক দূরে রয়েছে। নাগরানী, আলো যতই দূরে থাকুক না কেন, সূর্য ঠিকই আলোকে খুঁজে বের করে তার নিজের কাছে নিয়ে আসবে। আর তাছাড়া আপনার কি মনে আছে, আগামীকাল পূর্ণিমা তিথি, আর আগামীকালই আলো যেখানেই থাকুক না কেন, দরবেশ বাবা ঠিক আলোকে তার কাছে নিয়ে আসবে, বা আলোর কাছে তিনি পৌঁছে যাবে আর আলোকে মনুষ্যকুলে রূপান্তরিতও করবে। আর তখন দেখবেন আলো আবার সবার মাঝে ফিরে আসবে। সত্যি সত্যি তো, আমি একেবারেই ভুলে গিয়েছিলাম যে আগামীকাল পূর্ণিমা তিথি, আর আগামীকাল রাতেই তো আলোকে মনুষ্যকুলে ফিরিয়ে আনার সময়। আর তাই আলোর খোঁজ ঠিক পেয়ে যাব আমরা। সকাল হয়ে যায়, আর সকাল সকাল মালা তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হাবুদের বাড়িতে যাওয়ার জন্য রওনা দিতে থাকে। ইস, অতটা সময় ধরে চলছি, কিন্তু
কিন্তু কিছুতেই যেন পথটা শেষ হচ্ছে না। আর এই ব্যাগটাও এতটা ভারী যে এই ব্যাগটা টানতে টানতে আমার হাত আরো ব্যথা হয়ে গেল। যখন এসেছিলাম তখন তো ব্যাগের মধ্যে এত কিছু ছিল না, আর তাছাড়া টানতেও আমার কষ্ট হয়নি। আর এছাড়া হাবু হাবু তো আমার সাথেই ছিল, ওকে দিয়ে আমি এই ব্যাগটা টানিয়েছিলাম। কিন্তু এখন এখন এই যাওয়ার সময় এই ব্যাগটা যে আরো ভারী হয়ে গেছে, আর এটা টানতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাওয়ার দশা হয়েছে। কিন্তু তারপরও আমাকে যে এই ব্যাগটা টেনে নিয়ে আমার হাবুদের বাড়িতে পৌঁছতেই হবে। আর এছাড়া ব্যাগের মধ্যে যে বেশ কিছু মূল্যবান জিনিস আমি গুছিয়ে রয়েছি। যাই হোক, এখন যত তাড়াতাড়ি পারি এই রাস্তাটুকু শেষ করে আমাকে তাড়াতাড়ি ওই বাড়িতে গিয়ে পৌঁছতে হবে। সেই সেই ভোরবেলা ঘুম থেকে উঠে আমি কারোর সাথে কথাও না বলে তখনই বেরিয়ে পড়েছি। আর তখন থেকে চলেছি, কিন্তু কিছুতেই এখনো যেন পথ আমার শেষ হচ্ছেই না। কিন্তু এত কষ্ট করে গিয়ে আবার আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির কালো মুখখানা আমাকে দেখতে হবে। আমি খুব ভালো করেই জানি সে সহজে আমাকে বাড়িতে ঢুকতে দিতে চাইবে না। আর আমার শ্বশুরটাও হয়েছে তেমন, শাশুড়ির কথায় ওঠে আর বসে। তবে আমিও আমার স্বামীকে আমার কথায় উঠাতে আর বসাতে পারি, আর তাই আমার স্বামী ওই বাড়িতে ঠিকই আমাকে ঢুকতে দেবে। যাই হোক, কথা বলতে বলতে বেশ খানিকটা সময় জিরিয়ে নিয়েছি, আর এক্ষুনি আবার চলতে হবে, না হলে ওই বাড়িতে পৌঁছতে বেশ বেলা হয়ে যাবে। এ কথা বলে আবারও চলতে থাকে। দরবেশ বাবা, কাল আপনি আমাকে এখানে নিয়ে আসলেন, আর তারপর থেকে আমি আপনার কাছে এতবার প্রশ্ন করছি আমার পরিচয় জানার জন্য আর আমার অতীতের ব্যাপারে সবকিছু জানার জন্য, কিন্তু আপনি কেন কিছুতে আমাকে কিছুই জানাচ্ছেন না দরবেশ বাবা? আপনার দোহাই লাগে, আপনি আমাকে সবকিছু খুলে বলুন। আমি কে, আমার অতীত কি, আমার পরিচয় কি, এই সবকিছু জানা যে আমার খুব দরকার। আলো, আমি তোকে কি করে বোঝাবো? তোকে আমি এখন সবটা বলতে পারছি না, তবে সময় হলে তোকে সবটা জানাবো। কিন্তু তোকে সামান্য কিছু এখন আমাকে জানাতেই হবে। কি হলো কি দরবেশ বাবা, আপনি কি তাও এইভাবে চুপ করেই থাকবেন? আমাকে কি কিছুই জানাবেন না? হ্যাঁ, অবশ্যই জানাবো। আসলে আমি এখন তোকে সব কিছু জানাতে পারবো না, তবে তোকে আমি একটু বলতে পারি। সেটা হলো, সময় হলে তুই সব কিছু জানতে পারবি। শুধুমাত্র তুই এইটুকু জেনে রাখছে, তুই এক শুভ শক্তির প্রতীক, আর তোর নাম হলো আলো। কি বলছেন কি দরবেশ বাবা, আমার নাম আলো? আমি এক শুভ শক্তির প্রতীক? আপনাকে অনেক ধন্যবাদ। আমি অন্তত আমার নামটা জানতে পেরেছি আপনার কাছ থেকে। কিন্তু আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন সেটা আমাকে বলুন। আর আজ কি কোনো বিশেষ দিন আছে নাকি? হ্যাঁ, আর কালই তো তোকে আমি বললাম, আজকে তোকে মনুষ্য কুলে ফিরিয়ে আনতে হবে। আর তুই আমাকে কোনো প্রশ্ন করবি না। সময় হলে আমি তোকে সবটা জানাবো। আমি যা আজকে তোকে করতে বলবো, তুই ঠিক সেই কাজ করবি। আর আমার বিশ্বাস, তুই আমার কথার অবাধ্য হবি না। ঠিক আছে দরবেশ বাবা, আপনি যা বলবেন তাই হবে। আমি আপনার কোনো কথার অবাধ্য হব না। বেশ অনেকটা সময় হয়ে গেল, এখনো তো আমার স্বামী ফিরে এলো না। কোথায় যে গেল? বোনটাও ফিরে এলো না। আর এখন তো আমার চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে, কারণ এই জঙ্গলের ব্যাপারে আমি যতটুকু জানি, এই জঙ্গলে হিংস্র পশু পাখি সব সময় ঘোরাফেরা করে, আর যখন তখন যে কোনো বিপদও ঘটিয়ে দেয়। আর তাই তো আমার ভয়টা এতটা বেড়ে গিয়েছে। কিন্তু এখন আমি কি করব? যাক, বাচ্চাটা এখন ঘুমাচ্ছে, আর মাকে বলে দিয়েছে মা যেন আমি চলে যাওয়ার পর এই বাচ্চাটার দিকে খেয়াল রাখে। আসলে বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে আমার বড্ড মায়া হচ্ছে। জানি না কে ওর বাবা মা, আর ওর বাবা মায়েরও তো ওকে ছাড়া অনেক কষ্ট হচ্ছে। তবে আমি তো অনেক চেষ্টা করেছি এই বাচ্চাটার বাবা মাকে খুঁজে বের করার জন্য, কিন্তু কোনোভাবেই ওর বাবা মাকে খুঁজে পেলাম না। তবে যাই কিছু হোক না কেন, আমি হাল ছাড়বো না। আমি তো আমার আলোকেও খুঁজে বের করব, আর আলোকে খোঁজার সাথে সাথে আমি ওর বাবা মাকেও খুঁজে বের করব। আর তাছাড়া আমার বিশ্বাস, আলোকে খুঁজে পেলে আলো কোনো না কোনো উপায়ে
ঠিক ওই বাচ্চাটির বাবা মাকে খুঁজে বের করবে আর ওকে ওর বাবা মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবে। ওর নিজের বাবা মায়ের কাছে বড় হতে পারবে। তবে তবে আলোকে যে কোথায় খুঁজবো সেটা তো আমি জানি না। তবে আলো, তুমি যেখানেই থাকো না কেন, আমি তোমাকে ঠিক খুঁজে বের করব আর আমার কাছে তোমাকে ফিরিয়ে আনবো আলো। তবে যাই হোক না কেন, এখন তো আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করার নেই। কাল রাতে তো শুধুমাত্র বোনটাকে নিয়ে এত চিন্তা করছিলাম, এখন তো আমার স্বামী এবং বোন দুজনকে নিয়ে চিন্তা হচ্ছে। আর তাছাড়া আমার স্বামী তো এতটা সময় অবধি বাইরে থাকার কথা নয়। তাহলে কি আমার স্বামী বোনের কোনো খবর পায়নি আর ওর কোনো বিপদ আপদ হলো নাকি? কিছুই তো বুঝতে পারছি না। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুঁজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।